ভ্রমণ ভিসা দিয়ে কাজের উদ্দেশ্যে কম্বোডিয়া পাঠিয়ে প্রতারণার অভিযোগে লক্ষ্মীপুরে কাশেম আলী নামের এক দালালের শাস্তি চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে প্রতারণার শিকার 4 যুবক সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা কাশেম আলী ও বেলাল হোসেন ভুইয়া নামের 2 ব্যক্তির শাস্তি সহ ক্ষতিপূরণের দাবি জানান। ফ্যামিলিটা জানানোর শরতে ফ্যামিলি আমাকে বলতেছে কি করবো, আমি আমাকে যেভাবে টিকিট কাটিয়ে দেন, আমি চলে যেতে হবে না, আমরা এখানে জীবিত যেতে পারবো না, দেশে জীবিত যেতে পারবো না। সবাই পাসপোর্ট নিয়ে গেছে, 2 দিনের পাসপোর্ট আমাদের ব্যাগে লুকিয়ে রাখি দিচ্ছি। তখন আমরা কাছে টিকিটটা পাঠান, আমরা জরুরি করে চলে যেতে পারবো। তখন আমরা এখান থেকে অনেক জীবনের ভয় নিয়ে অনেক কষ্টে নিয়ে আমরা পালাইছি। পালানোর পর আমরা দেশে আসতে পারছি। কাশেম আলী খবর দিয়া যে 12 বিষয় আছে, তোমার জামাই যে হারাইবি নি, যাই হারাইলে যোগাযোগ টাকা জোগাড় করতে পারি না। ঝিয়ের হলে ইয়া করছে তোরা 1 মাস পরে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হতো না। 1 মাস গেলে কিস্তি দিতে পারবি, জামাই টাকা পাঠাইবি। আমার কিস্তি লই যান, টাকা জোগাড় হয় না। আমি তখন আবার উঠে আমার জমি বিক্রি করি, তো এই টাকা দিছি। এটার কইছে কিন্তু আর ওলা দিন না এসব জায়গা না বাংলাদেশ সাংবাদিক কায়া শালিবেটো করতে পারে না, দিব না আঙুল দেশ কায়া শালিবেটো করে না, 3 শালির জায়গাতে থামো দিন আনো না, শেষে বই এখন থামিছে জোর করে টিভি ভুক্তভোগী যুবকরা হলেন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামসি গ্রামের জাবেদ হোসেন, জুয়েল হোসেন, জয়চন্দ্র সরকার ও নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার একলাসপুর গ্রামের সুদেব চন্দ্র বণিক। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী জাবেদার বাবা আবু তাহরে, জয়ের মা বকুল রানী সরকার ও সুদেবের শাশুড়ি দুলু রানী সরকার। দালালে 500 টাকা নিয়ে গেছে বলছে যে কাজের সময় তোমার 500 টাকা হবে। আমার ডলার নিয়েছে, এই ডলারগুলো আমাদেরকে রাখে দিয়েছে। আমাদেরকে আটা মুছি বলেছে বাড়িতে কোনো পড়ে না, 3 মাস তোরা ফোন রাখলে কষ্ট হবে, অনেক কষ্ট হবে, বাট জানাই না এগুলো, পরিবার জানলে সমস্যা হবে। কাশেম আলী বুঝি হিসাবে বলছে এই কথা। থেকে 80,000 টাকা বেতন পড়বো, থাকা কোম্পানি, খাওয়া নিজে, ভালো একটা দেশ, যা ওইখানে যা। পরে আমি বলছি ঠিক আছে, আমার আব্বুর সাথে কথা বল, আমার আব্বুর সাথে কথা বলছি। পরে আমারে বারবার ফোন দিত যে এখানে যাইলে ভালো হবে, চলিয়ে। পরে আমি ওই কোম্পানির কাজটা ছেড়ে দিয়ে আমি দেশে আসছি। 17 সেপ্টেম্বর পর আমাকে টিকিট, ভিসা, পাসপোর্ট আমার হাতে দিচ্ছে। এর আগে আমাকে কোনো পাসপোর্টও দেয় না, ভিসা আমার হাতে দেয় নাই। পরে আমি এয়ারপোর্ট যাওয়ার পরে জানতে পারি যে এটা আমার ভিজিট ভিসা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জাবেদ বলেন, গত 17 সেপ্টেম্বর দর্জির কাজের কথা বলে 4,15,000 টাকায় কাশেম আলী আমাকে কম্বোডিয়া পাঠান। সেখানে গিয়ে জানতে পারি আমাকে 1 মাসের ভ্রমণ ভিসায় পাঠানো হয়েছে। বিষয়টি জানতে চাইলে তার লোকজন সেখানে আমাকে মারধর করেন। পরে আমাকে 9 দিন কাজ করিয়ে কিছু টাকা দেয়। ওই ভিডিও দেখে আমার এলাকার আরও কয়েকজনকে কাশেম কম্বোডিয়ায় নেন। তিনি আরো বলেন, ভিসার মেয়াদ শেষ হলে আমি আর কাজ করতে পারছিলাম না। এই বিষয়ে জানতে কাশেমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিভিন্নভাবে হুমকি দেন। এক পর্যায়ে আমার বাবাকে মারধর করে স্ট্যাম্পে আঙুলের ছাপ নিয়ে আমাকে দেশে ফেরার ব্যবস্থা করে দেন। কম্বোডিয়া থেকে আসতে আমার বিমান ভাড়া আর 65,000 টাকা খরচ হয়েছে। এসব ঘটনায় সোনালী এন্টারপ্রাইজ নামের ট্রাভেলসের মালিক বেলাল হোসেন ভুইয়াও জড়িত ছিলেন।